নমস্কার। একটি হাড়হীন করা ভূতের গল্প নিয়ে আপনাদের সাথে আছি আমি কমলেশ। আপনারা দেখছেন KM ফ্যাক্ট চ্যানেল। রাত তখন প্রায় 10:30। শীতের রাত, কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে চারদিকে। গ্রামের মাটির রাস্তা প্রায় ফাঁকা, দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। আমি তখন বসে আছি আমাদের গ্রামের পুরনো চায়ের দোকানে। দোকানটা চালান রহিম চাচা, বয়স প্রায় 70-এর কাছাকাছি। সাদা দাড়ি, কাঁধে পুরনো গামছা আর চোখে এক অদ্ভুত গভীরতা। গ্রামের মানুষ বলে রহিম চাচা অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জানেন, বিশেষ করে সোনাগ্রামের সেই ঘটনার কথা। আমি চাচাকে বললাম, চাচা, আপনি তো এত পুরনো মানুষ, গ্রামের কোনো সত্য ভূতের ঘটনা জানেন? চাচা একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুই কি সত্যি শুনতে চাস? কারণ এই গল্পটা শুধু গল্প নয়, এটা একটা অভিশাপের ইতিহাস। আমি মাথা নাড়লাম। চাচা ধীরে ধীরে গল্প শুরু করলেন। আজ থেকে প্রায় 40 বছর আগে আমাদের গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল, সোনাগ্রাম। এখন সেখানে কেউ থাকে না, পুরো গ্রামটাই প্রায় পরিত্যক্ত। কারণ একটাই, সেখানে রাতে কেউ থাকতে পারে না। গ্রামটার মাঝখানে ছিল একটা বিশাল বটগাছ। লোকজন বলতো ওই গাছটার নিচেই নাকি সব শুরু। 1983 সালের এক বর্ষার রাত, গ্রামের এক যুবক নাম গফুর, সে পাশের হাট থেকে ফিরছিল রাত প্রায় 12টার সময়। বৃষ্টি হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের লোকজন পরে বলেছিল গফুরকে শেষবার দেখা গিয়েছিল বটগাছটার কাছে। তারপর সে আর কখনো বাড়ি ফেরেনি। পরের দিন পুরো গ্রাম খুঁজেও তাকে পাওয়া গেল না। কিন্তু 3 দিন পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। 3 দিন পরে গ্রামের কয়েকজন কাঠ কাটতে গিয়ে দেখল বটগাছের নিচে কাদা মাটির ওপর মানুষের পায়ের দাগ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পায়ের দাগগুলো গফুরের বাড়ির দিক থেকে বটগাছ পর্যন্ত গেছে। তারপর হঠাৎ করে দাগগুলো শেষ, যেন কেউ মাটির ওপর থেকে উধাও হয়ে গেছে। সেই দিন থেকেই গ্রামের মানুষ ভয় পেতে শুরু করল। 1 সপ্তাহ পরে, রাত তখন প্রায় 1টা, গ্রামের এক বৃদ্ধ মজিদ আলী হঠাৎ ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান বটগাছের দিক থেকে কেউ যেন ডাকছে, ধীরে ধীরে, একটা ভাঙা গলার আওয়াজ, মজিদ কাকা, আমাকে বাঁচাও। মজিদ আলী প্রথমে ভাবলেন কেউ মজা করছে, কিন্তু যখন তিনি জানালার ফাঁক দিয়ে তাকালেন, তিনি যা দেখলেন তা দেখে তার শরীর জমে গেল। বটগাছের নিচে দাঁড়িয়ে আছে একজন মানুষ, কিন্তু তার মাথা কাত হয়ে আছে অস্বাভাবিকভাবে, আর তার চোখ পুরো সাদা। মজিদ আলী পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়লেন। তিনি শুধু একটা কথাই বলছিলেন, ওটা গফুর না, ওটা গফুর না। এরপর থেকেই সোনাগ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে কেউ বটগাছের নিচে হাঁটার শব্দ শুনত, কেউ কাঁদার আওয়াজ, কেউ আবার দেখত সাদা কাপড় পরা একটা ছায়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল 1985 সালে। সেই সময় সোনাগ্রামে নতুন এক শিক্ষক এসেছিলেন, নাম অরিন্দম বাবু। তিনি শহরের মানুষ ছিলেন, ভূত ঠুত এসব তিনি বিশ্বাস করতেন না। গ্রামের লোকজন তাকে বলেছিল রাতে বটগাছের দিকে যাবেন না, কিন্তু তিনি হাসলেন, বললেন ভূত বলে কিছু নেই। এক পূর্ণিমার রাত, রাত তখন প্রায় 12টা, অরিন্দমবাবু একা হাঁটতে হাঁটতে বেরোলেন। তিনি সরাসরি চলে গেলেন বটগাছের কাছে। গ্রামের এক যুবক দূর থেকে তাকে দেখছিল। সে বলেছিল অরিন্দমবাবু গাছটার কাছে দাঁড়ানোর পর হঠাৎ বাতাস একেবারে থেমে যায়। তারপর গাছের ডালগুলো যেন নিজেরাই নড়তে শুরু করে, আর ঠিক তখনই গাছের ওপর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। সেই যুবক ভয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে লোকজন গিয়ে দেখে অরিন্দমবাবুর চশমা পড়ে আছে গাছের নিচে, কিন্তু তিনি নেই। আজও কেউ জানে না সেই রাতে তার কি হয়েছিল।
এখানে এসে রহিম চাচা একটু থামলেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা, আপনি কি কখনো ওই জায়গায় গিয়েছিলেন? চাচা ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, গিয়েছিলাম। তার চোখে তখন এক অদ্ভুত ভয়। তিনি বললেন, 1991 সালের কথা। আমি আর আমার 2 বন্ধু সাহস করে গিয়েছিলাম। রাত তখন প্রায় 11:30। আমরা যখন বটগাছের কাছে পৌঁছলাম, হঠাৎ করে শুনতে পেলাম মাটির নিচ থেকে যেন কেউ ধীরে ধীরে কাঁদছে। আমরা মাটির দিকে তাকালাম, আর তখন আমরা দেখলাম মাটির ভেতর থেকে একটা হাত বেরিয়ে আছে, কালো, শুকনো, মৃত মানুষের হাত। আমরা দৌড়ে পালিয়ে এসেছিলাম। রহিম চাচা শেষ কথা বললেন, আজও রাতে কেউ সোনাগ্রামে যায় না, কারণ মাঝে মাঝে এখনও শোনা যায় বটগাছের নিচ থেকে একটা গলা ডাকছে, আমাকে বাঁচাও। আমি চাচার দিকে তাকিয়েছিলাম। চাচা চুপ করেছিলেন, তারপর হঠাৎ বললেন, আর একটা কথা বলি। আমি বললাম, কি চাচা? চাচা ধীরে ধীরে ফিসফিস করে বললেন, গত সপ্তাহে একটা ছেলে নাকি রাতে সোনাগ্রামে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? চাচা ধীরে বললেন, সে এখনো বাড়ি ফেরেনি। চায়ের দোকানের বাইরে তখন কুয়াশা আরো ঘন হয়ে গেছে, আর দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর এরকম হাড় হিম করা ভূতের গল্প দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।